নামে কি আসে যায়? নাম তো শুধু পরিচয় মাত্র। আঙুল তুলে বোঝানোর জন্য কিংবা বাছাই করে আলাদা করার অজুহাতের একটা সম্বল। তবুও কখনো এমনও হয়, মানুষের আসল নামের সাথে জুড়ে থাকা ডাকনাম তার ফেলে আসা অতীতের শেকড়ের সাথেও জড়িয়ে থাকে আজীবন। নানা অছিলায় যখন সেই ডাকনাম সামনে এসে দাঁড়ায়, তখন না চাইতেই আমরা পৌঁছে যাই স্মৃতির অতলে। জীবনে একটা সময় আসে যখন আর নিজের অভ্যস্ত নামের প্রতি আর তেমন আকর্ষণ বোধ হয় না। একটানা বৃষ্টির মতো একঘেয়ে হয়ে যায় চারিদিক। সেই সময় কেউ যদি ডাকনামে ফিরে আসে, কিংবা শোনা যায় পিছু ডাক, অথবা ডাকনামে হাত বাড়িয়ে দেওয়া কিছু সুখ সামনে এসে দাঁড়ায়, তখন যে সুখানুভূতি আমাদের হৃদয় ছুঁয়ে যায়, তার বোধহয় কোনো তুলনা হয় না। এ তো শুধু একটা নাম নয়, এর সাথে জড়িয়ে থাকা কত মানুষের দেওয়া নেওয়া, অসংখ্য রঙিন সুতোর মতো এলোমেলো কারুকাজ করা আবেগের সুর গান হয়ে বেজে ওঠে আমাদের কানের কাছে। পুরনো বইয়ের মলাটে ধুলো ঝেড়ে নতুন করে পাতা উল্টানোর মতো ফিরে দেখা জীবনের অলিগলির কাব্যকাহিনী। তাই ডাকনাম ধরে যদি কেউ ফিরে আসে, কেউ যদি সেই নাম নিয়ে ঘিরে নেয় শরীরের শিরা উপশিরা, তাকে ফিরিয়ে দিতে নেই, তাকে চলে যেতে দিতে নেই, তাকে আগলে রাখতে হয়, জড়িয়ে ধরে বলতে হয়, তুমি থেকে যাও জন্ম দাগের মতো আজীবন। ডাক নামের ইতিহাসের সাক্ষী হয়ে থেকে যেও জন্ম জন্মান্তর। সুন্দর এই লেখাটি লিপিকা ভদ্রের। আমি ওনার ওয়াল থেকে নিয়ে পড়ে শোনালাম সবাইকে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা, নমস্কার। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।